এখন কিছু মনে করবেন না, যারা যারা হরিনাম করবেন তারা তিনটে নিয়ম পালন করতে হবে। বলবো না, বাদ দিয়ে দেবো? না না, আমার কথা নয়, নিতাই চাঁদের কথা। নিতাই চাঁদ বললো যারা যারা হরিনাম করবেন তারা তিনটে নিয়ম পালন করবে। কি কি? নিরামিষ খেতে হবে। বাবারে, দু চারজনের মুখ কি বাঁকা হয়ে গেল গো। যেই না নিরামিষ বললাম, দু চারজনের এমনি করছে। আমি বলি নাই, নিতাই চাঁদ বলেছে। আর কি বলছে? নিরামিষ খেতে হবে। আর দ্বিতীয় কি? মিথ্যা কথা বলা ছাড়তে হবে। তবে হলো আর কি গাভী দহন বন্ধ করতে হবে। আপনারা যেমন মুখ বেঁকালেন, ওই সময় নিতাই চাঁদ যখন বলেছিল আমাকে এক কাজ করো, নিরামিষ খেতে হবে, মিথ্যা কথা বলা ছাড়তে হবে, গাভী দহন বন্ধ করতে হবে, কত লোক চিৎকার করে বলেছিল, শোনো নিতাই চাঁদ, এই কথা বললে ভালো করলে পালিয়ে যাও, না তোমার ঠ্যাং ভেঙে দেবে। কারণ নিরামিষ তো কেউ খেতে পারবে না। না না, যারা সাধুগুরু বৈষ্ণব তাদেরকে বলছি না, অন্য যারা আছেন তারা তো নিরামিষ খেতে পারবেন না। কিন্তু একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, যারা আমিষ খান, হাত তুলতে বলবো না, শুধু জিজ্ঞেস করব, যারা মাছ মাংস ডিম খান তাদেরকে বলবো একটু আমার দিকে তাকাবেন। আচ্ছা, যারা মাংস খান, আমি হাত তুলতে বলবো না, আপনার আঙুলটা কেটে কাল সকালে আমাকে দেবেন, আমি একটু ঝোল করে খাবো। না না, আপনারা দেবেন কি? তার বেলায় গাটা শিউরে উঠছে, বাবা দেবো কেন? একটা পশুকে যখন কাটা হচ্ছে তার কত যন্ত্রণা হচ্ছে, এ অনুভব আপনাদের হচ্ছে না। আপনার আঙুল কাটলে যেমন আপনার কষ্ট হয়, একজনে গলা কেটে দিচ্ছেন তার কত কষ্ট হয়। অনুকূল ঠাকুর বলেছেন, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। কিছু মনে করবেন না, কালকে আমি যেখানে গান গাইছিলাম, প্রচুর ভক্তের সমাগম, ফুটবল গ্রাউন্ড তো, প্রচুর গরম আর প্রচুর ভক্তের সমাগম। তো যারা কীর্তনের ভক্ত দেখতে পাচ্ছি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত শক্ত হয়ে বসে আছে। আর যারা দেখবেন বেশ খেয়ে দিয়ে এসেছে, হার হাওয়া করতে করতে জীবন শেষ। কেন বলুন তো? ও তো খালি খেয়েছে আর কিছু করে নাই। অনুকূল ঠাকুর বলছে, যে যত ভোগী সে তত রোগী, যে যত ত্যাগী সে তত নিরোগী। অনুকূল ঠাকুর বলছেন, যারা নিরামিষ খায় তারা হচ্ছে বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর যারা আমিষ খায় তারা হলো কলা গাছের মতো, হুড় করে বাড়ে আর বেটা হুড় করে পড়ে। না না, আপনাদের জন্য বলি না, আপনারা খুব ভালো, সবাই নিরামিষ খান বোধ হয়। না, আস্তে, এই যে মায়েরা সবাই লক্ষ্য করতে, নিরামিষ খেতে হবে, পারবো না। মিথ্যা কথা বলা ছাড়তে হবে, সেটাও পারা যাবে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই আছে, বর্ণ পরিচয়, লেখা আছে দেখবেন, সদা সর্বদা সত্য কথা বলতে হয়। একটা ছেলেকে তার বাবা সকালবেলায় পড়াচ্ছে, এ খোকা পর, সবসময় সত্য কথা বলতে হয়, সবসময় সত্য কথা বলতে হয়। ছেলে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত পড়েছে, এবার রাস্তায় খেলা করছে, একজন পাওনাদার জিজ্ঞেস করছে, খোকা তোর বাবা বাড়িতে আছে? ছেলে গিয়ে বললো, বাবা পাওনাদার তোমাকে ডাকছে। তখন বাবা বললো, বলে দে আমি বাড়িতে নাই। তখন ছেলে বললো, পাওনাদার বাবা বললো যে বাবা বাড়িতে নাই। পাওনাদারের সঙ্গে বাবা ঝগড়া হয়ে গেল। শেষে জিজ্ঞেস করলো ছেলেকে, তুই সত্য কথাটা বলে দিলি কেন? বলছে, বাবা তুমি তো শেখাচ্ছিলে, সকালবেলায় পড়াচ্ছিলে সবসময় সত্য কথা বলতে হয়। বলছে, ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাওয়ার জন্য বলছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য নয়। তাহলে গুরু মিলে রাখে রাখে, শিষ্য মিলে এক। আমরা উপদেশ সবাই দিতে পারি, কিন্তু নিতে কিন্তু কেউ পারি না। তাহলে মিথ্যা কথা বলা ছাড়তে পারবে না, গাভী দহন বন্ধ করতে পারবে না। আর কি গাভী দহন বন্ধ করতে পারবে কি করে? দুধ বিক্রি করে সংসার চালাইতে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু এসে বললো, শোনো, এত নিয়ম পালন করতে গেলে কলিজীব হরিনাম করতে পারবে না। চিৎকার করে বললেন, কি? ধরো যুবতীর কোল, ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, মাগুর মাছের ঝোল, বড় প্রেমানন্দিনী তাই গৌর হরি 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 বল। আপনারা যেমন অনেকে না বুঝে হাত তুললেন, বুঝেছিল সেরকম। ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, বড় প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। একজন বৃদ্ধ ভক্ত কেঁদে কেঁদে বলল, প্রভু তুমি যে আমায় বলছো যুবতীর কোল ধরতে, মাগুর মাছের ঝোল খেতে, আমি কি করে মাগুর মাছের ঝোল খাবো, যুবতীর কোল ধরবো? আমার তো চামড়া জড়ো হয়ে গেছে। বৃদ্ধ কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি কেমন করি। শুনবেন, মহাপ্রভুর পায়ে পড়ে বৃদ্ধ ভক্ত বলছে, আমার তো 80 বছর বয়স, আমার তো চামড়া জড়ো হয়ে গেছে, আমি কি করে হরি বল বলবো? আমি কেমন করি বলবো হরি, বলো না আমায়, বলো না আমায়। আমি কেমন করে থাকিব হরি, বলো গো আমার, বলো গো আমার। কেমন করে
বাসবো ভালো বলো না ওই আমার আমি কেমন করে বাঁচব ভালো বলো গো আমি আমায়। কেমন করে বাসবো ভালো বলো গো আমার আমি কেমন করে বাঁচব ভালো বলো আমি কেমন করে ডাকবো হরি বলো না আমায় বলো না আমার হরি গো। ওই আমি কেমন করে আমি বাঁচব বলো যায় আমায়, বলো না আমায়। তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করো আমারে আমি পতিত করে আছি কৃপা করো আমারে আজ তুমি রাখি দয়ার ঠাকুর দয়া করো মারে আমি পতি করে আছি কৃপা করো মারে তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করো আমারে আমি পতিত করে আছি কৃপা করো আমারে উজ্জ্বল তুমি নাকি দয়া ঠাকুর দয়া করো মাঝে আমি প্রতি পড়িয়াছি কৃপা করো আমারে। আমি কেমন করে ডাকবো হরি বলো না আমায় বলো না আমায় আমি কেমন করে রাখিব করি বলো গো জামাই বলো গো জামাই। যারা অবাক হয়ে তাকিয়ে আছেন যুবতীর কোল কাকে বলে মাগুর মাছের ঝোল কাকে বলে তারা একটু শুনবেন বৃদ্ধ ভক্ত মহাপ্রভুর চরণে পড়ে যখন কাঁদছে মহাপ্রভু বললেন যুবতীর কোল আর মাগুর মাছের ঝোল খেতে পারবে না যুবতীর কোল ধরতে পারবে না তবে শোনো ওগো বৃদ্ধ যুবতী বলতে আমি মেয়েদেরকে বলি নাই আমি এমন যুবতীর কথা বললাম যে প্রত্যেকদিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম দেয় তিনি হচ্ছেন পৃথিবী যুবতী যার কোলে প্রতিদিন লাখ লাখ হাজার হাজার বাচ্চার জন্ম হচ্ছে মহাপ্রভু বললেন এই যুবতীর কোল ধরে আমাদের আসতে হয়েছে এই যুবতীর কোলে আমাদের সংসার যাপন করতে হবে আবার এই যুবতীর কোল ধরে নিতাই গৌর হরি বল বলে শ্মশানের চিতাতে চলে যেতে হবে। কি সুন্দর ব্যাখ্যা দিলেন দেখুন মাগুর মাছের ঝোল কাকে বলে আমাদের আত্মীয় স্বজন মরে গেলে বিরহ ব্যথায় কাঁদি কিন্তু কোন কৃষ্ণ ভক্ত যদি একবার হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারে আর কাঁদতে কাঁদতে তার চোখের জল যদি একবার মুখের মধ্যে প্রবেশ করে সেইটা হলো মাগুর মাছের ঝোল। সংসারের জন্য কেঁদো না সংসারের জন্য কেঁদো না ভগবানের জন্য কাঁদো ভগবানের জন্য কাঁদো সংসারের জন্য যে কাঁদবে সে শুধু ব্যথা যন্ত্রণা পাবে ছেলের জন্য কাঁদবে মেয়ের জন্য কাঁদবে শেষে ছেলে মেয়ে তোমাকে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছ কি তখন আপনি বলবেন যার জন্য করি চুরি সে কিনা বলেছ চোখ থেকে জল আসবে সেই জল চোখের কোণ দিয়ে পড়বে সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে গরম লাগবে নোনা নোনা ভাব লাগবে কিন্তু কেউ যদি দিনান্তে সব কর্ম করার পর একবার গোবিন্দের চরণে হাগৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারে কাঁদবে যদি কাঁদবে যদি তবে ভগবানের জন্য কাঁদো ভগবানের জন্য কাঁদো যত কাঁদবে তত তোমার জ্বালা
দূর হবে। ভগবান বলছে ভক্ত, আমার মন্দিরে আমি তোমার কাছে কিছু চাই না, শুধু চোখের জল দিয়ে আমার চরণটা ধুয়ে দাও। ভগবান দুটো জিনিস সইতে পারে না, একটি চোখের জল, একটি অহংকার। কারো ভেতরে অহংকার হলে ভগবান তাকে বেশিক্ষণ থাকতে দেয় না, আর যার মধ্যে প্রেম ভক্তি রাখে ভগবান তাকে আসরে বসিয়ে রাখতে পারে। এই জন্য মায়েরা, সংসারের জন্য কেঁদো না গো, কাঁদবে তুমি ভগবানের জন্য কাঁদো। বৃদ্ধ ভক্ত বলল, প্রভু তুমি আমায় শান্তি দিলে গো, তুমি আমায় শান্তি দিলে। জীবনে যে কটা দিন বেঁচে আছি আমি কৃষ্ণ নাম করে কাঁদব। কৃষ্ণ নাম বলে ভক্ত কাঁদছে। কৃষ্ণ নাম সবাই মিলে লহ নাম অবিরাম, হাত তুলুন। কৃষ্ণ নাম লহ নাম অবিরাম, হরে রাম কৃষ্ণ নাম উলধ্বনি। কৃষ্ণ নাম লাহো নাম অবিরাম, হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম লহ নাম অবিরাম, হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম লহ নাম যোগীরাম, হরি রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, কিতাব জ্বালা যাবে রে দূর। কৃষ্ণ নাম বড় মধুর, প্রেতম জ্বালা যাবে যে দূর। কৃষ্ণ নাম বড়ই মধুর, কিতাব জ্বালা যাবে রে দূর। কৃষ্ণ নাম বড়ই মধুর, কিতাব জ্বালা যাবে রে দূর। নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, আজ নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে যারা তুলে যাবে, সুশীতল হবে প্রাণ। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম তাই গৌর হরি বল ধরি মাইরা। অবিরাম, হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম লহ নাম অবিরাম, হরি রাম কৃষ্ণ নাম। অলস অবসঙ্গ ধরণী না যায়, ঢুলিয়া ঢুলিয়া পরে বাড়াইতে পায়। মহাপ্রভু অলস অবসঙ্গ চলে যাচ্ছে। আপনারা সবাই মিলে একবার মহাপ্রভু গুণগান করুন, হাত তুলে সবাই মিলে, হাত তুলে সবাই মিলে। মহাপ্রভুর নামে এসছেন তো মহাপ্রভু গুণগান গাইতে হয়, সবাই মিলে একসঙ্গে গাইবেন। হ্যাঁ, মহাপ্রভু বলেছেন, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত তালি দিয়ে কীর্তন করবেন। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার কোনো দরকার নাই। দেখি কাকে কাকে দিয়েছে মহাপ্রভু, তারা হাত তুলবেন। দেখি কাকে কাকে দিয়েছে, সবাই মিলে হাত তুলুন। হ্যাঁ, তুলুন। যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলা দরকার নেই। একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ, একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম হরি। হরে রাম কৃষ্ণ যাদবায় নমঃ, হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম হরি বল। হই যাদবায় মাধবায় কেশবায় নমঃ, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরি বল। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজ গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, হই গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। দেখো গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসরে এসে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো।
এক দুজনে এসছি, এখানকার মাস্টার মশাইরা আছেন, খুব আমাকে ভালোবাসেন, অতীব ভালোবাসেন, শ্রদ্ধা করেন। আমি ছোট তো, আমাকে খুব ভালোবাসেন, নিজের মতো প্রেমের সঙ্গে কথা বলেন। এবং এখানকার কমিটির ছেলেরা যারা রয়েছে সবার নাম জানি না, নিরুপমের নাম আমি জানি। এ আমাকে খুব ভালোবাসা দিয়েছে, এত সুন্দর সযত্নে রেখেছে, আমার না বলাটাই ভালো। না, আমি তো বলবো বলে এসেছি, আমি তো না বলে যাব না, বলার জন্যই তো আমার আশা। আপনাদের আসলে সব ভালো লাগলো, কি বলুন তো? আপনারা সবাই হাততালি দিয়ে কীর্তন করছেন, যে আমার খুব ভালো লাগলো। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। এটা আমার খুব ভালো লাগলো দেখে। কিন্তু খারাপ লাগলো কোনটা? দু চারজন আশেপাশে দাঁড়িয়ে আছে, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবাই নম। বিশিষ্ট ভদ্রলোক, এদের জন্য হরিনাম আরো উঁচুতে উঠবে, কিছু মনে করবেন না। একটু ছোট্ট কথা বলে যাই, বৃন্দাবনে কেউ যদি যান তাহলে দেখবেন প্রেমানন্দ দাস মহারাজ, তিনি একজন বিখ্যাত মহামানব। তার 18 বছর ধরে কিডনি নাই, ডায়ালিসিস চলছে, তিনি রাধা নাম জপ করে বেঁচে আছেন। তাকে দেখা করবার জন্য বড় বড় ফিল্ম স্টাররা রাত 2টো থেকে বসে থাকে তার চরণ পাওয়ার জন্য। বিরাট কোহলি, যিনি বিখ্যাত ব্যাটসম্যান, যার নাকি দেশে দেশে বাড়ি আছে, সেই লোকটা পর্যন্ত রাত্রিবেলায় অপেক্ষা করে আছে তার চরণ পাবার জন্য। আর আমাদের পাড়ার ভম্বল একটা চাকরি পাবার পর বলে ভগবান বলে কেউ নাই, আমি রোজগার করি খাই, আমাকে কে খাওয়ায়? আমাদের পাড়ার ভম্বল ভগবানকে চিনতে পারলো না, কিন্তু বিরাট কোহলি ভগবানকে চিনতে পারলো। আপনি যেমন বাবা হবেন আপনার সেরকম বাচ্চা হবে। আপনি নিম গাছ হবেন তো আপনার নিম ফল হবে, আর আপনি আম গাছ হবেন তো আম ফল হবে। আপনি যেমন, আপনি যদি হাত তোলেন ভবিষ্যতে আপনার বাচ্চাও হাত তুলবে। আর আপনি হাত না তোলেন, ভদ্র হয়ে থাকেন, ভবিষ্যতে আপনার বাচ্চাও আপনাকে ভদ্রলোক দেখিয়ে ছাড়বে। এই জন্য বারবার বলবো, যে যে পেশায় আছেন না কেন, পেশা ছাড়ুন। কেন বলুন তো? হরিনামের জায়গাতে কোনো পেশা নাই। এখানটাতে একবার সবাই এক, কেন? ভগবানের নামে হাত তুলতে হয়। কতজনকে দেখে নিলাম বাবা, সব নিতাই গৌর হরি বল, সবাইকে এক জায়গাতে আসতে হলো। শ্রী মানে কি? শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের আকর্ষণ জাগিয়ে দেবেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। কীর্তন চলাকালীন দেখবেন যে সমস্ত ভক্ত হাঁ করে কীর্তন শোনে, এদের বুঝতে হবে মহাপ্রভুর আশীর্বাদ আছে। আর যা দেখবেন কীর্তন শুনতে সে ছটফট 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 করে, এদের মহাপ্রভুর আশীর্বাদ একটু কম আছে। তবে কালকে আমি পরশু মালদায় ছিলাম, কাল নদিয়াতে ছিলাম, আজ আমার মুর্শিদাবাদে। তো মালদাতে নিয়ম হচ্ছে যে এক পেটি আম যদি থাকে তাহলে 100টা করে আম রাখা হয়। 60টা পাকা আম, 40টা কাঁচা আম। ওরা জানে যে 60টা পাকা আমের সঙ্গে 40টা কাঁচা আম দিয়ে গেলে ওগুলো পেকে যাবে। কিন্তু মায়েরা, এক বস্তা আলুতে যদি 2-3টে পচা আলু থাকে তাহলে কি অবস্থা হয়? জোরে বলুন হ্যাঁ না, কি অবস্থা হয়? তাই আরোগুলো সব বোধহয় ভালো হয়ে যায় নাকি, আরোগুলো সব পচে যায় না। আপনার সব পাকা আমের সঙ্গে কাঁচা আম মিশে আছেন, গৌর গোবিন্দের সেবায় লাগবেন। মহাপ্রভু রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর হরি হলেন কেন? একদিন গোলক বৈকুণ্ঠ দামী রাধা গোবিন্দ যুগলে শয়ন করে আছেন। রাধারানী গোবিন্দের চরণ সেবা করতে করতে বলছে, বধূ আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলে? দেখলাম কলির যুগের দ্বারে একটা গৌর মূর্তি ভেসে বেড়াচ্ছে, এই স্বপ্ন দেখলাম কেন? রাধারানী সঙ্গে সঙ্গে বলল, বলো বধূ, আমাকে বলো কেন এই স্বপ্ন দেখলাম। কৃষ্ণ রাধারানীকে জড়িয়ে ধরে বলল, রাধে গো, আমি কলির জীবের দ্বারে গৌর হব, আর রাধে রাধে বলে কেঁদে কেঁদে তোমার প্রেম ঋণ শোধ করব। রাধারানী গোবিন্দের চরণ ধরে বলছে, বধূ হে, যে অঙ্গে আমি চন্দন লেপন করতে বড় ভয় পাই, যদি নখের আঁচড়ে লেগে যায়, সেই অঙ্গ যখন নবদ্বীপের কঠিনে মাটিতে গড়াগড়ি যাবে, না জানি তোমার সোনার অঙ্গে কতখানি লাগবে, তাই তোমায় একা যেতে দেব না, যদি যেতে হয় তবে আমি তোমার সঙ্গে যাব। ভগবান বলল, রাধে আমাকে যদি গৌর হতে হয় তাই তোমার রংটা আমাকে ধার নিতে হবে, আর আমার মধ্যে কোনো প্রেম নাই, তোমার প্রেমটা আমায় ধার নিতে হবে। তাই কি করব জানো রাধে? আমি ছড়ি কালো বড়, ওগো করিব ধারণ, তব রূপ প্রেম কান্তি। ছড়ে কালো বড় করিব ধারণ, তব রূপ প্রেম কান্তি। আমি ছড়ি কালো বরণ করিব ধারণ, তব রূপ প্রেম কান্তি। আমি ছড়ি প্রেম মোজে
প্রেমময়ী রাধে সরে কালো করিব প্রেম কান্তি ধরে নাভে অগ প্রেম ময়ে ময়ে রাধে আমি চোরে কালো ওই আমি করিব ধার তবর প্রেম কমতি আমারে তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কাঁদিজ কাঁদিজ তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া কান্দিয়া কান্দিয়া ওরে নয়ন জলে হব শান্তি নয়ন জলে হব শান্তি আমারে তব নাম লইয়া কাঁদিও কাঁদিও নয়ন জলে হব শান্তি নয়ন জলে হব শান্তি রাধে আমি কেঁদে কেঁদে বেড়াই রাধে আমি কেঁদে কেঁদে বেড়াইব আমি কেঁদে কেঁদে বেড়াইব ওই আমি হরি বল হরি বল ওই আমি জয় রাধেশি রাধে বলে কেঁদে কেঁদে বেড়াইব জয় রাধে সে রাধে একবার রাধে দয়া তাই জয় রাধে শ্রী রাধে বলে রাধে দয়া করো বলে জয় রাধে শ্রী রাধে বলে রাধে দয়া করো বলে কেঁদে কেঁদে বেড়াইব ভাইরা, গোবিন্দের প্রথম অক্ষর গো আর রাধারানীর প্রথম অক্ষর রা, এই দুটো অক্ষর মিলিত হয়ে গেল গোরা। আচ্ছা, মহাপ্রভু তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য নবদ্বীপের মাটিতে এলেন। একটা একটা করে শুনবেন। যদি আমি তিনটি ইচ্ছা বর্ণনা করি তাহলে গোটা লীলাটা গৌরচন্দ্রিকাতেই শেষ হয়ে যাবে। সেদিন আমি সংক্ষিপ্ত করব, বিস্তৃত করব না, সংক্ষেপে বলে দেবো। মহাপ্রভু তিনটি ইচ্ছা কি ছিল? অধম কলির জীবকে উদ্ধার করা। আর দ্বিতীয় ইচ্ছা কি? মায়ের মনোবাসনা পূর্ণ করা। আর তৃতীয় ইচ্ছা কি? রাধারানীর প্রেম ঋণ শোধ করা। দেখুন, আপনারা সব জায়গাতে পেয়েছেন কি যে মহাপ্রভু এসেছিলেন অধম জীবকে উদ্ধার করার জন্য। সত্যি এসেছিলেন, একা আসেননি, নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে এসেছিলেন। নিতাই চাঁদকে বলছিল, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দেবে। বলে, কাকে হরিনাম দেবো? যাকে তুমি চোখে দেখবে তাকেই হরিনাম দেবে। কিভাবে দেবো? নয়নে দেখিবে যার কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তার। হ্যাঁ, নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে ও তার। দেখো নয়নে দেখিতে জানে কৃষ্ণ নামে দেবে তারে।
যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, তুমি যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, তুমি যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো ও না তুমি দাদা। যারে দেখিবে নামি দেবে জাতির বিচার করো না দাদা। তার প্রমাণ দেখুন আপনারা, এই যে হরিবাসর তৈরি করেছেন, এখানে নারী পুরুষ একসঙ্গে বসছেন কেন বলুন তো? এখানে কামের ব্যাপার নাই, প্রেমের ব্যাপার আছে। এটা কে করেছে? মহাপ্রভু করেছে। কোন একটা আসরে দেখবেন ড্যান্স হাঙ্গামা ফাংশন হলে কমিটি কি করে, মাঝখানে একটা বাঁশের বেড়া দেয়। কেন? একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু এখানে হরিনাম হচ্ছে, এখানে কোনো জাতির বিচার নাই, সব জাতি এক হয়েছে একমাত্র মহাপ্রভুর কৃপায়। নিতাই চাঁদ বললো, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় দাদা, যদি কেউ হরিনাম না নেয় প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে। হ্যাঁ, প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতে যদি না চায় নামি নিতে, প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে। হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে ও দেখো হাতে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হ্যাঁ, বলবে হরি, বলাবে হরি, মাঝে ও তুমি বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয়, তবে শেষ উপায় কি? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা, দাদা গো পাছে ধরো, পাছে ধরো লোটা জীবী ও যে পায়ে ধরি বলবে হরি হরি বল। বলবে হরি ওরে বলাবে হরি, বলবে হরি, পায়ে ধরি বলবে হরি। দাদা বলবে হরি বলবে হরি, ওরে হাতে ধরে পায়ে হরি, বলবে হরি বলবে হরি, দাদা হাতে ধরে বলবে হরি, বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলবে হরি। আজ পাছে ধরো, পাছে ধরো লোটা জীবী এমনি এমনি হরিনাম প্রচার হয় নাই। মহাপ্রভু যে কি করেছে তার জন্য আপনারা বুঝতে পেরেছেন, তার কৃপা ছাড়া হয় না। এই জন্য সবাইকে আমি প্রতি আসরে বলি, যারা কীর্তন শুনতে বসবেন তাদের কাছে নিবেদন রইল, যে কোনো ভাগবত পাঠের আসরে যান, যে কোনো কীর্তনের আসরে যান, যখন বসবেন তখন প্রণাম করে বসবেন। প্রয়োজনে আপনি উঠতে পারেন, কিন্তু উঠবার সময় আপনি প্রণাম করে উঠবেন। না না, কীর্তনিয়াকে নয়, কোনো ভাগবত পাঠককে নয়, কাকে? স্বয়ং মহাপ্রভুকে, যিনি এই নাম আমাদের জীবের দ্বারে দিলেন। নিতাই চাঁদকে বললেন, দাদা আর দেরি করো না, জীবের দ্বারে হরিনাম দাও। নিতাই চাঁদ যাকে দিচ্ছে তাকে হরিনাম দিচ্ছে। কেউ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, এই যে ভাবছো কি, একবার হরি বল বলো। ও পথি, পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাবু তুলে আই নেচে নেচে। হ্যাঁ, রে হ্যাঁ, হ্যাঁ। ও তোর ভাবে না কিসে আছে, হরি বল বল বাবু তুলে আজ নেচে নেচে। রে ও তোর ভাবি না কিসের আছে, হরি বলি বলে বাব তোলে আইনেছি নেচে। কি ভাবছো? গালে হাত দিয়ে না না, আপনাদের মধ্যে একজন গালে হাত দিয়ে বসে আছে। কিসের গালে হাত? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? আরে যিনি ভাববার তিনি তো ভাবছেন, তুমি বসে বসে ভাবো থাকি। গালে হাত দিয়ে কোনো চিন্তা নেই। তাই যাকে দেখছে তাকে বলছে, ও পথিক ভাবছো কি? পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আইলে দিব। রে ও তোর ভাবে না কিসে আছে, হরি বল বল বাবু তুলে আজ নেচে নেচে।
নিতাই চাঁদকে কেউ কেউ বললো যদি জোর করে হরিনাম দেবে তবে তোমার বুকে আমি কত কষ্ট সহ্য করেছে তারপর হরিনাম দিয়েছে। নিতাই চাঁদ বলছে যদি কোনো একটা বাচ্চা ছেলে তার বাবার বুকে লাথি মারে তাহলে বাবা কি ঘুরিয়ে ছেলেকে মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মরির রাতে দোষের পিতর কাছে। শিশু পুত্র মারলে লাথি দোষ কি রে হয় পিতার কাছে। দেখো শিশু পুত্রে মারিলে নাকি তোকে হয় পিতার কাছে। এ পথিক, পথিক রে ও তোর ভাবনা কিসের আছে? হরি বল বলে বাহু তুলে আইন দায় গৌর হরি বল। রে ও তোর ভাবে না কিসে যাচ্ছে হরি মন মাগু তুলে আইনে জেনে বললো তোরাই হরি নাম নিবি কে রে ভাই দয়াল নিতাই যাচিয়া বেড়াই আই 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 হরি না নেবে কে রে ভাই দয়াল তোজনে তো যাচ্ছি যাবে আই হরি নাম নিবি কে রে ভাই দয়াল নিতাই যাচি বেড়াই আই 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 এই যে বলি দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া ও যে গোলকের প্রেমী লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া গোলকে প্রেমে রুটি করিয়া ও যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া লোকের প্রেমে লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া লোকের প্রেমে লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া চিনিতাই জাতিয়া জাতিয়া আয় হরি নাম নিবি কে রে ভাই দয়াল তোজনে তো যাচ্ছি যাবে আমার দয়ালি জাতিয়া বেড়া সবাই মিলে হাত তুলে বলুন রাধা রানী কি। বাহ বাহ আপনারা পেছনে যারা আছেন জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, আরে জোরে বলবেন শ্যাম সুন্দর কি। বাহ বাহ হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। এখন যে রক্তের গরমে কেউ যদি মনে করে এখনো বলবো না তবে তাকে পরে ঠকতে হবে যে আমি কি ভুল করেছি। হাত তুলুন হরি হর একটা কথা ছিল যারা হাত এখনো এরকম করে আছেন তাদেরকে বলবো কিছু মনে করবেন না, যদি হাত তোলেন তাহলে পরের জন্মে হাত আর পা পাবেন, আর যদি না তোলেন তাহলে আপনার হাত নাই, মহাপ্রভু বলছে হাত নাই দুটো পা আছে পরের জন্মে আর দুটো পা যোগ করে দেবো। এবার চারটে পা যদি চান তাহলে হাত তোলা এবার কাজ হয়েছে, মেডিসিনে কাজ হয়েছে। যে এরকম করেছিল সে নামিয়ে দিয়েছে, ভাবছি বেটা আমাকেই দেখছি বোধ হয়। না না হাত তুলুন হরি হর নম কৃষ্ণ যাদবাই হরে হরে রাম কৃষ্ণ যাদবায় নম হরে নম কৃষ্ণ যাদবাই নম হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম ওই যে যাদবাই মাধবাই কেশবাই নম হরি বল। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন ওই যে গিরিধারী গোপীনাথী মদন মোহন আজ গিরিধারী গোপীনাথ মদন ওই যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। দেখো গিরিধারী গোপীনাথ মদন মোহ এদেরটা বন্ধ করলাম আপনাদেরটা নেবো বলে। মহাপ্রভু মন্দিরে বসে আছেন, ভগবানের মন্দিরে বসে আছেন, চুপ থাকলে হবে না। সবাই মিলে একসঙ্গে বলুন, একসঙ্গে বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ। দারুণ সুন্দর বাহ। আরো জোরে হরে কৃষ্ণ উচ্চ স্বরে বাহ দারুণ বাহ। না না এটা
এটা ভেবে নেবেন না যে আপনাদের তালিতে বা কীর্তনের প্রদীপফল খুশি হচ্ছে, আপনাদের তালিতে কীর্তনে ভগবান খুশি হচ্ছে। তা ভগবানকে খুশি করবার জন্য কীর্তন করুন। যদি কেউ আনন্দে তালি দেন, সারা জীবন আপনার আনন্দতেই যাবে। হাত তুলুন, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম, বা হরে রাম, সুন্দর। আরেকবার হরে কৃষ্ণ, জোরে, দারুণ, বাহ বাহ বাহ, সুন্দর, হরে, শেষবার হরে কৃষ্ণ, শেষবার হরে কৃষ্ণ, বাহ, দারুণ, হরে রাম, বাহ বাহ, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এই এলাকাতে এলেন, আমি এদের আর আনবো না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেবো। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ, জলে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। বাসুদেব ঘোষে কহে গোরা কেন কাঁদি, গোরা কেন কাঁদে, কি জানি পড়েছে গোরা কারে প্রেম ফাঁদ, কারে প্রেম কাঁদে। ও গো বাসুদেব, ও সে কাঁদে গোরা কেন, গোরা কেন কাঁদে রে, বাসুদেব ঘোষে কহে গোরা কেন, গোরা কেন কাঁদে রে। বাসুদেব কবি গোরা কেন, গোরা কেন কাঁদে রে। বাসুদেব ঘোষে কহে গোরা কেন কাঁদে রে। আমরা বাসুদেব ঘোষে কবি গোরা কেন কাঁদে রে। বাসুদেব ঘোষে কহে গোরা কেন ও কাঁদে রে। বাসুদেব ঘোষে কবি গোরা কেন কাঁদে রে। বাসুদেব ঘোষে কহে গোরা কেন কাঁদে রে। বাসুদেব ঘোষে কবি গোরা কেন কাঁদে রে। বাসুদেব ঘোষে কহে গোরা কেন কাঁদে রে। বাসুদেব ঘোষে কবি গোরা কেন কাঁদে রে। বাসুদেব ঘোষে কহে গোরা কেন কাঁদে রে। আরে বাসুদেব ঘোষে কবি গোরা কেন কাঁদে রে। বাসুদেব ঘোষে কহে গোরা কেন কাঁদে রে। বাসুদেব ঘোষে। সবাই মিলে বলুন, রাধে রাধে। আর একটু জোরে বলুন, না दोनों हाथ उठा के बोलो राधे राधे, जोर से बोलो राधे राधे। হ্যাঁ, একটা কথা বলার ছিল, এখানকার কীর্তন কমিটি যারা আছেন অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর করছেন, সুন্দর মেলা বসেছে, হরিনামের মেলা বসেছে, আপনারা বহু দূর দূরান্ত থেকে ভক্তগণ এসছেন। আমার কমিটির ভাইরা আপনাদের সামনে একবার যাবে, হাত পাতবে, আপনার আমাকে কিন্তু কোনো টাকা দেবার দরকার হবে না, আপনাদের প্রণাম করতে এসে ওনাদের হাতে দেবেন যেটুকু পারবেন আপনারা।
যতটা উন্নতি হয়, কারণ ভিক্ষার দ্বারা অনুষ্ঠান হয়, ভিক্ষা নইলে হয় না অনুষ্ঠান। আপনাদের কাছে কিছুক্ষণ পর যাবে, আপনার নিশ্চয়ই দানে হাত বাড়িয়ে দেবেন। সবাই মিলে বলুন রাধে রাধে। একটু জোরে বলুন, আরো জোরসে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। হ্যাঁ চলুন সবাই মিলে আমরা বৃন্দাবনে যাই, সবাই মিলে। চলো রে চলো রে মন বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো বৃন্দাবন চলো মন বৃন্দাবন ধাম, চলো মন বৃন্দাবন ধাম, প্রতি নাম মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। सब धाम से प्रिय वृंदावन धाम है, सब से मीठा मधु राधा नाम है। ओ सब धाम से सब धाम से प्रिय वृंदावन, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर से राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु राधा नाम है। ओ सब धन से देखो, सब धम से देखो, सब धम से प्रिय वृंदावन धाम रे, सबसे मीठो मधुर राधा नाम रे। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जो राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम। ओ तेरी पूरन होगी प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ कत्तखने से, ओ देखो कत्तखने से, देखो कत्तखने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जो राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम। ओ तेरी पूरन होगी मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। वृंदावन धाम रति जा राधा राधा मिलेंगी गाय गौरी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। সবাই মিলে মাথায় কাপড়টা নিন,
সবাই মিলে হ্যালো একসঙ্গে রিভাব হচ্ছে বাবু, রিভাব হচ্ছে মাইক ম্যান, সাত করো সাত করো একবারে রিভাব হচ্ছে। হ্যালো জয় নিতাই, সবাই মিলে হাত তুলে ডবল হচ্ছে, ডবল ডবল হচ্ছে। সবাই মিলে একবার হাত তুলে নিতাই গৌর হরি হরি গৌর। এখানকার যারা গুণীজন জ্ঞানীজন ব্যক্তি আছেন, বিশিষ্ট মাস্টারমশাইরা আছেন, এখানকার কমিটির ছেলেরা আছেন, তাদের একটা নিবেদন ছিল, আজকে ভগবান রাধারানী গোবিন্দের সঙ্গে যে মান করেছিল সেই মানের কথা আজ আপনাকে বলতে হবে। আসুন বৈষ্ণবের কাছ থেকে একটু আমরা আস্বাদন করি তিলক মালা। সবাই মিলে একটু নিতাই গৌর হরি হরি হরি।